বনের ভেতর পাখিরা গান গাইছে। কাঠবিড়ালি বাদাম খাচ্ছে। একদিন দুপুরে বনের সব পশু পাখি বিশ্রাম নিচ্ছিল। কেবল মদন বাদর গাছের ডালে লাফাচ্ছিল আর বলছে, উফ, পেটের মধ্যে যেন বাজনা বাজছে, ঢাক ঢোল বাঁশি সব একসাথে। কেউ খাবার দেবে গো আমায়, পেটের ভিতর ছোঁচো দৌড়াচ্ছে, কি করি? হঠাৎ তার চোখ পড়ে নদীর পাড়ে একটি বড় আম গাছের উপর। সে লাফিয়ে ওঠে। আহারে, ওই যে আমের স্বর্গরাজ্য। আমগুলো দেখে তো আমার দাঁত নাচতে শুরু করেছে। আজকে আমি একাই করব আমভোজ, কাউকে দেব না, সব একাই খাবো। বাদর হাঁটতে হাঁটতে চলে এলো আম গাছের কাছে। সে গাছে ওঠে খুশিতে লাফাতে থাকে। কোনটা রেখে কোনটা খাবে বুঝে উঠতে পারে না। হঠাৎ এটা আমার, ওইটাও আমার, নিচেরটাও আমার, সবই আমার। কেউ কাছে আসিস না, এগুলো মদন অ্যান্ড কোম্পানির আম। না, সব আম যদি একবারে খেয়ে ফেলি তবে ভালো হবে না। পরে খাবো একটা একটা করে, সবাইকে দেখিয়ে দেখিয়ে। কিন্তু কি করি, পেয়েছি একটা বুদ্ধি। তারপর বাদর মুখে করে একটা ঝুড়ি নিয়ে আসতো। কিছুক্ষণের মধ্যে একটা একটা করে সব আম ছিঁড়ে ঝুড়িতে রাখলো। এই সবগুলো আম আমার, একাই সব খাবো। আজ থেকে আমার নাম বাদর মদন না, আম রাজ মদন। এই সবগুলো আম আমার। হঠাৎ সেখানে একটা শিয়াল আসলো। ওরে মদন ভাই, কি সুন্দর সুন্দর আম ছিঁড়ছ, এক টুকরো আম যদি আমার ভাগ্যে জুটতো। কি বললি? আমার এত কষ্টের পরিশ্রমের আম তুই খাবে? এই আম তোর মতো চিকন শেয়ালের জন্য না, শুধু আমার মতো সুপার হিরো বাঁদরের জন্য। আরে ভাই, আমি তোকে দোষ দিচ্ছি না। ভাবলাম একটা দিলে তোর ক্ষতি হবে না, বরং আমি খুশি হব। কাউকে দিয়ে খেলে বেশি মজা পাওয়া যায়। আরে শেয়াল, তোর দাঁত দিয়ে তো আম না, শুধু ঢিঁজি পোকার ভাতই খাওয়া যায়। আম খেলে দাঁত ভেঙে যাবে। শিয়াল মুখ ভার করে, তুই খুব চালাক মনে করছিস, তাই না? সাবধান, সব একসাথে ধরতে যাস না, পড়লে কিন্তু মজা হবে। আমি কুস্তিগির বাঁদর, আম যদি পাহাড় হয় তাও আমি সামলাবো। লোভী মদন সব আম একসাথে নিতে চাইল। মদন কাঁপছে। হঠাৎ আমগুলো সব একসাথে পানিতে পড়ে যায়। না, আমার সোনার আম, আমার মিষ্টি আম, আমার রাজকীয় আম। ওরে নদী, একটু ফেরত দে না প্লিজ। একটা আমও চেখে দেখেনি, সব আম পড়ে গেল। বাদর ভাই, দেখলি তো, তোর লোভে সব গেল পানিতে ভেসে। ভাগ করলে অন্তত একটা হলেও খেতে পারতিস। ওরে শিয়াল, আমি তোকে অপমান করলাম, আবার সব হারালাম। আমার তো মনে হচ্ছে আম নয়, আমিই নদীতে পড়ে গেছি। আম না পড়ে আমি পড়লেও ভালো হতো। আমি নদীতে পড়ে গেলে এত কষ্ট পেতাম না আম পড়ে যাওয়ায় যতটা কষ্ট পেয়েছি। শিয়াল ব্যঙ্গ করে, শিক্ষা পেলি তো? মনে রাখিস, লোভ করলে হাতে কিছু থাকে না, শুধু পেটে কান্না থাকে। শোন, আমি তোকে নিয়ে মজা করলাম, কিন্তু সত্যি কথা হলো, লোভ করলে কেউ বন্ধু হয় না। যদি ভাগ করে খেতিস, সবাই খুশি হতো। তুই ঠিক বলেছিস শিয়াল ভাই, আমি বুঝেছি, একা খাওয়ার লোভ করলে শেষ পর্যন্ত একদম একাই কষ্ট পেতে হয়। এখন থেকে আমি সবকিছু ভাগ করে খাবো। বানর ধীরে ধীরে শিয়ালের দিকে এগিয়ে আসে। ঠিক আছে, ভুল করলে যদি শিক্ষা নেওয়া যায়, সেটাই বড় কথা। চল, আজ থেকে আমরা বন্ধু হলাম। হ্যাঁ, এখন থেকে আমি আর লোভী বাদর নই, হব ভাগাভাগির বাদর। সবাইকে সবকিছু দিয়ে খাবো। সেদিন থেকে শিয়াল আর বাঁদরের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠল। তারা ফল পেলে একে অপরকে ডাকত, ভাগ করে খেত, আর বনের অন্য প্রাণীরাও খুশি থাকত। এইভাবে বাঁদর মদন শিখল বড় শিক্ষা: লোভ করলে কিছুই মেলে না। ভাগাভাগি আর অল্পে সন্তুষ্ট থাকলেই আনন্দ পাওয়া যায়। লোভে পাপ, পাপে সর্বনাশ। ভাগাভাগি করলে সবার আনন্দ হয়।